হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের ৩৯৫তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে থাকছে মর্মান্তিক সব ঘটনা, কারণ জবা সিরিয়ালের টুনটুনিকে পছন্দ করে না এমন কোনো লোক নেই। কিন্তু ডক্টর সাহেব এবং তার টিমেরা সব ধরনের চেষ্টা করার পরেও টুনটুনিকে সুস্থ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ ডক্টর সাহেবকে দেখা যাবে সে যখন ওটি রুম থেকে বের হবে তখন কায়সার সাহেব এবং অন্যান্য যে লোকেরা রয়েছে সবাই জানতে চাবে যে টুনটুনির কী অবস্থা। তখন ডক্টর সাহেব বলবে, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও টুনটুনিকে সুস্থ করে তুলতে পারিনি, আর এজন্য আমরা দুঃখিত। ওকে আসলে বাংলাদেশে চিকিৎসা করা সম্ভব হবে না। ওকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর এইসব কথা শুনে কায়সার সাহেবকে দেখা যাবে সে একটা বিশাল টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ টুনটুনিকে যদি চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে তো অনেক টাকা পয়সার ব্যাপার। আর এইসব কথা শুনে জামিল সাহেবকে দেখা যাবে সে কায়সার সাহেবকে ডাক দেবে এবং কায়সার সাহেবকে বলবে, শোনো, টুনটুনির চিকিৎসা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। টুনটুনির চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন সব আমি শিশু কানন বিক্রি করেই জোগাড় করব। এইসব বলতে দেখা যাবে জামিল সাহেবকে। আর অন্যদিকে জুই এবার মিঠুর প্রতি রেগে আগুন হয়ে যাবে, কারণ মিঠু একবার নয় দুইবার জবাকে অপমান করেছে। আর এই ব্যাপারটি জবা সহ্য করলেও জুইকে সহ্য করতে দেখা যাবে না, এবং এক পর্যায়ে জুইকে দেখা যাবে সে জবাকে ওখান থেকে টেনে হসপিটালে নিয়ে যাবে। আর অন্যদিকে বিলকিস বেগমকে ওখানে একাই থাকতে দেখা যাবে এবং বিলকিস বেগম মনে করতে থাকবে যে আসলে জবা আমার নামে যে ভবিষ্যৎবাণী বলেছিল সেগুলোই তো সত্য হতে চলছে। এবং এক পর্যায়ে বিলকিস বেগমকে দেখা যাবে সে মিরাজের ওয়াইফকে রিকোয়েস্ট করবে যাতে রান্নাঘরটি যেন সে পরিষ্কার করে, কিন্তু মিরাজের ওয়াইফও রান্নাঘর পরিষ্কার করতে চাইবে না। মিরাজের ওয়াইফকেও দেখা যাবে সে বিলকিস বেগমের সাথে বাজে ব্যবহার করা শুরু করবে, এবং এক পর্যায়ে বিলকিস বেগম নিজেই পুরনো একটা শাড়ি পরে সে রান্নাঘর পরিষ্কার করতে থাকবে। জবা সিরিয়ালের ৩৯৫তম পর্ব প্রচারিত হবে আগামী ৪ তারিখ অর্থাৎ ৪ মে শনিবার রাত ৭টার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।